নমস্কার। আজকেও ডেসক্রিপটিভ ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে রিপোর্ট রাইটিং এবং প্রেসি রাইটিং দেওয়া হয়েছে এবং আজকে প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে এসেছি। বোর্ডে একটি প্যাসেজ রয়েছে বাংলায়, তাকে ইংলিশে ট্রান্সলেশন করে নেব। কিভাবে করব লাইন বাই লাইন সেটা করে দেখাবো। প্রথমে পড়ে নিচ্ছি প্যাসেজটি। ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? হ্যাঁ, আমি বলিলাম, তা তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ? ইন্দ্র হাসিয়া কহিল, রাত্রিরে কোথায় রে? এই তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে। যাবি? আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, এত অন্ধকারে ডিঙিতে চড়বে? সে আবার হাসিয়া কহিল, ভয় কি রে, সেই তো মজা। তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়? সাঁতার জানিস? খুব জানি। তবে আয় ভাই। বলিয়া সে আমার একটা হাত ধরিল, কহিল, আমি একলা স্রোতে উজান বাইতে পারি না। একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। এটা একটা কনভারসেশন। শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের মধ্যে একটা কথোপকথন রয়েছে এখানে। পুরো ঘটনাটাই পাস্টে, অতীতে হয়েছে। শুধুমাত্র ওদের যে জায়গাটায় ওদের কথাগুলোকে ডাইরেক্ট তুলে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হবে। এরকম প্যাসেজ মানে এই ধরনের আগেও দিয়েছি, যে কথোপকথনের ওপরে এরকম প্যাসেজ থাকলে কি করে করব আমরা। দেখে নিচ্ছি এবার প্যাসেজটি লাইন বাই লাইন ট্রান্সলেশন, কি করে আমরা এগোবো ইংরেজিতে। প্রথম সেন্টেন্স এই প্যাসেজের, ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? ইনভার্টেড কমার পোর্শনটা হচ্ছে শ্রীকান্তর, ইন্দ্রর কথা, ইন্দ্রর কোয়েশ্চেন শ্রীকান্তকে। প্রথম এই জায়গাটাকে দেখে নেব, ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল। তাহলে এখানে মেইন ভার্ব যেটা হচ্ছে কহিল, এটা আছে হচ্ছে পাস্টে, মানে পাস্ট ইনডেফিনিটে। তার আগে যেটা আছে চাহিয়া। যখনই এরকম হবে সেখানে গিয়ে, বা এই যে যেরকম চাহিয়া বা বসিয়া, এই জায়গাগুলো যখনই হবে তখন আমরা এখানে কি করে দেবো, ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে শুরু করে দেব। যেরকম চেয়ে থাকা বা তাকিয়ে থাকা, তার ইংরেজি হচ্ছে লুক। তাহলে এটাকে করব লুকিং, এবং লুকিং এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে অ্যাট, মানে লুক অ্যাট। তাহলে লুকিং অ্যাট মি, তাহলে এটা হয়ে গেল আমার দিকে চাহিয়া, লুকিং অ্যাট মি। এবার রইল ইন্দ্র কহিল। তাহলে লুকিং অ্যাট মি, ইন্দ্র টোল্ড, কমা, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত? এখানে একটা কথা বলি, এই যে সেন্টেন্সটা রয়েছে, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত, এটাকে আমাকে সেন্স ওয়াইজই হাঁটতে হবে। তার কারণ এরকমভাবে ইংরেজিতে হবে না যে তুই বুঝি। হ্যাঁ, তাহলে এখানে অনেক রকম ভাবে বলা যেতে পারে, আই থিঙ্ক, এরকম একটা সেন্স আসা যেতে ভাব মানে হতে পারে, বা এরকম একটা মনে হয় হতে পারে। কিন্তু সব থেকে আমার মনে হয় বেটার হয় যেটা একদম সিম্পলভাবে বলা, তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত, মানে তুমি কি এই বাড়িতেই থাকো বা তুই কি এই বাড়িতেই থাকিস, এইটাই কিন্তু এটা। তুই বুঝি এই বাড়িতে থাকিস তার মানেই কিন্তু তুই কি এই বাড়িতে থাকিস, এটাই দাঁড়াচ্ছে। এই জন্য এই সেন্সটাকে কাজে লাগিয়ে এখানে আমি একদম এটাই লিখব, ডু ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত? আরেকবার বলি, অনেকেই অনেক রকমভাবে ট্রান্সলেশন করে থাকে, অনেকভাবেই করতে পারে, কিন্তু আমি যেটা মানে পক্ষপাতী, একদম সিম্পলভাবে করা, মানে যাতে আমার বাক্যতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে সেটাই চেষ্টা করা। আমি কোনো রকম জটিলতায় যাব না, সেন্সটাকে ধরে নেব। তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত, তার মানেই কিন্তু ওকে জিজ্ঞেস করছে শ্রীকান্তকে ইন্দ্র, যে এই বাড়িতেই কি তুই থাকিস, আর এই বাড়িতেই কি তুই থাকিস তার ইংরেজি হচ্ছে ডু ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত।
আমার মনে হলো যে এই সেন্টেন্সের ট্রান্সলেশনটা এভাবে করলেই ভালো হবে, এই জন্য এটাকে আমি এইভাবেই রাখলাম। আসছি পরের সেন্টেন্স নিয়ে। এর পরের সেন্টেন্সে হ্যাঁ আমি বলিলাম তা তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ। তাহলে বুঝতেই পারছি ইন্দ্র এবং শ্রীকান্তর কনভারসেশন। এটা হচ্ছে আমি বলতে এখানে শ্রীকান্ত, মানে হ্যাঁ আমি বলিলাম মানে শ্রীকান্তর কথাটাকে এখানে আমরা অনুবাদ করছি। তাহলে এই জায়গাটায় শ্রীকান্ত দুটো পার্ট, একটা হচ্ছে হ্যাঁ মানে ওকে যে কোয়েশ্চেনটা করেছিল ডু ইউ লিভ ইন দিস হাউস শ্রীকান্ত, তার উত্তরেও বললো হ্যাঁ আমি বলিলাম তা তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ। তাহলে আমি বলিলাম এটাকে আগে করি, আই রিপ্লাইড করতে পারি, আই টোল্ড করতে পারি, আই রিপ্লাইড ইয়েস আমি বললাম হ্যাঁ, অ্যান্ড ফার্দার আস্কড এটা একটু যোগ করলাম যে আরো জিজ্ঞেস করলাম কি তা, এখানে তাটাকে কিন্তু সূচক বলে হচ্ছে বলে এখানে আমি নিয়ে আসলাম হচ্ছে বাট তুমি এত রাত্রিরে কোথায় যাচ্ছ, বাট হোয়ার আর ইউ, কোথায় যাচ্ছ মানে এখানে কিন্তু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি যাচ্ছ ইউ আর গোয়িং, কোথায় যাচ্ছ যখনই কোয়েশ্চেন হয়ে গেল তাহলে কোথার জন্য এলো হচ্ছে হোয়ার, এবং যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যের নিয়মই হচ্ছে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব চলে আসবে, এই জন্য ইউ আর গোয়িং এর আরটা চলে এলো আগে। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। এবার আছে হচ্ছে এত রাত্রিরে, তাহলে হোয়ার আর ইউ গোয়িং সো লেট অ্যাট নাইট, so late at night। তাহলে আই রিপ্লাইড ইয়েস অ্যান্ড ফার্দার আস্কড এবং আরও জিজ্ঞেস করলাম বাট হোয়ার আর ইউ গোয়িং সো লেট অ্যাট নাইট, এত রাত্রিরে কোথায় যাচ্ছ। হ্যাঁ এখানে ট্রান্সলেশনগুলো অবশ্যই একটু সেন্স ধরে করা, যেরকম আমি একটু আগে বললাম যে প্রথম লাইনে যেটা রয়েছে তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত, এখানে অনেকে এরকমও করে বা দেখেছি যে আর ইউ সাপোজ টু লিভ ইন দিস হাউস, সেটা আবার বাংলা মানে কিন্তু হয়ে যায় যে তোমার কি এই বাড়িতেই থাকার কথা, এরকম একটা দাঁড়ায়। তো ওই জন্য আমি কোনো বিতর্কে গেলাম না, তুই বুঝি এই বাড়িতে থাকিস তার মানেই হচ্ছে তুই কি এই বাড়িতেই থাকিস। তো এই জন্যই এখানে আমি একদম সিম্পলি যেরকম ডু ইউ লিভ ইন দিস হাউস করেছি, এখানেও যেরকম অ্যান্ড ফার্দার আস্কড এগুলোকে একটু বাড়তি সংযোজন করেছি, কারণ প্রত্যেকটি ভাষার একটা নিজস্বতা আছে, ইংরেজির মতো ট্রান্সলেশন হবে, বাংলার মতো, কোনোটাই কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করা সম্ভব নয়, সবসময় সেন্সটাকেই ধরতে হবে। সেক্ষেত্রে এই জন্য এখানে তাই দাঁড়াচ্ছে যে আই রিপ্লাইড ইয়েস অ্যান্ড ফার্দার আস্কড বাট হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, যেরকম তা এখানে তা রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বাট নিয়ে আসলাম। হোয়ার আর ইউ গোয়িং সো লেট অ্যাট নাইট। আসছি পরের সেন্টেন্স নিয়ে। পরের সেন্টেন্স ইন্দ্রর কথা। ইন্দ্র হাসিয়া কহিল রাত্রিরে কোথায় রে, এই তো সন্ধ্যা, আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে, যাবি। তাহলে এটা ইন্দ্রর কথা, প্রথমে এই জায়গাটাকে করে নিই, ইন্দ্র হাসিয়া কহিল, এরকম ক্ষেত্রে যে ইন্দ্র হাসিয়া কহিল এই জায়গাগুলোকে এভাবে লিখব, ইন্দ্র told with a smile কমা, এবার ইনভার্টেড কমার মধ্যে, এরকম রাত্রিরে কোথায় রে, মানে যেহেতু শ্রীকান্তকে বলেছিল যে এত রাত্রিরে কোথায় যাচ্ছ, তার পরিপ্রেক্ষিতে এখানে ইন্দ্র বলল রাত্রিরে কোথায় রে, এই তো সন্ধ্যা। তাহলে এই যে রাত্রিরে কোথায় রে এইটাকে কিভাবে করব, এরকম তো বাংলায় হয়েছে, ইংরেজিতে তো এভাবে হবে না, এখানে এভাবে করতে হবে হোয়াট ডু ইউ মিন বাই লেট নাইট, মানে এখানে তুমি রাত্রি বলতে কি বুঝতে চাইছো, এই ব্যাপারটা আসবে। হোয়াট ডু ইউ মিন বাই, এরকমও লিখতে পারি আমরা সো লেট অ্যাট নাইট, যেটা
শ্রীকান্তই বলেছে কথাটা, যে হোয়ার আর ইউ গোয়িং সো লেট অ্যাট নাইট, সেটাই বললাম হোয়াট ডু ইউ মিন বাই সো লেট অ্যাট নাইট, এত রাত্রি মানে রাত্রি বলতে তুমি কি বোঝাতে চাইছো? এই তো সন্ধ্যা, তাহলে এই তো সন্ধ্যাটাকে করবো এরকম, ইট ইজ জাস্ট অ্যান ইভিনিং। এই তো সন্ধ্যা, ইটস জাস্ট অ্যান ইভিনিং, এটা তো সন্ধ্যা। আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে, তাহলে আমি যাচ্ছি আমার ডিঙিতে, ডিঙি হচ্ছে ছোট নৌকা মানে স্কিফ, ডিঙির ইংরেজিটা। তাহলে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম গোয়িং টু মাই স্কিফ টু ক্যাচ ফিশ। যাবি, এই যে এখানে যাবি, এখানে যাবি বলতে কিন্তু ইন্দ্র শ্রীকান্তর সঙ্গ আশা করছে, এই জন্য কোয়েশ্চেনটা করেছে। মানে তুই কি আমাকে সঙ্গ দিবি, ব্যাপারটা হচ্ছে এইটা, তুই কি আমার সাথে যাবি। তাহলে এখানে ভালো হয় এটাকে করি আমি, উইল ইউ অ্যাকম্প্যানি মি। উইল ইউ গো উইথ মিটাও করতেই পারতাম, কিন্তু এখানে যাবির মধ্য দিয়ে একটা রয়েছে, এটা সঙ্গেও আশা করছে ইন্দ্র, যে যতই বলুক সত্যি তো ওটা তো রাত, অত রাতেও একা যাচ্ছে মাছ ধরে আনতে, তো সেখানে ওর একা যাওয়ার থেকে ওর মনে হচ্ছে যদি শ্রীকান্ত আমার সঙ্গে যায়, তো এই আশায় এটা বলেছে যাবি, তাহলে উইল ইউ অ্যাকম্প্যানি মি, মানে তুই কি আমাকে সঙ্গ দিবি, ব্যাপারটা হচ্ছে এইটা, এই জন্য এখানে অ্যাকম্প্যানি ওয়ার্ডটা ইউজ করেছি। তাহলে কি হলো না, ইন্দ্র টোল্ড উইথ এ স্মাইল হোয়াট ডু ইউ মিন বাই সো লেট অ্যাট নাইট, এত রাত্রির বলতে কি বলতে চাইছিস, এটা তো সন্ধে, ইটস জাস্ট অ্যান ইভিনিং। আচ্ছা এখানে কমা দেওয়া আছে, এখানে আইটা ছোট হাতেরই হবে, ইট ইজ জাস্ট অ্যান ইভিনিং, আই অ্যাম গোয়িং টু মাই স্কিফ টু ক্যাচ ফিশ, উইল ইউ অ্যাকম্প্যানি মি। তাহলে এটা গেল হচ্ছে ইন্দ্রর কথা। এবার আসছি পরবর্তী সেন্টেন্স নিয়ে, শ্রীকান্তর কথা, যেখানে শ্রীকান্তই যেহেতু প্যাসেজটিতে মানে ফার্স্ট পার্সনে রয়েছে, ওই যে আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম এত অন্ধকারে ডিঙিতে চড়বে, তাহলে আমি সভয়ে জিজ্ঞাসা করিলাম, আমি জিজ্ঞাসা করিলাম আই আক্সড, এখানে আছে যে সভয়ে মানে ভয় পেয়ে, তাহলে আই আক্সড ইন ফিয়ার, আই আক্সড ইন ফিয়ার, এত অন্ধকারে ডিঙিতে চড়বে, মেইন ভার্ব, এখানে কিন্তু প্যাসেজ আছে ফিউচারে, চড়বে মানে এটা ফিউচার, তো এখানে চড়া হচ্ছে বোর্ড, নৌকায় চড়া বা ডিঙিতে চড়া, বোর্ড ইউজ করব। তাহলে উইল ইউ বোর্ড দ্য স্কিফ ইন সাচ, এত অন্ধকারে, in such darkness, will you board the skiff in such darkness, এত অন্ধকারে তুমি ডিঙিতে চড়বে, তাহলে will you board the skiff, যেহেতু প্রশ্ন তাই এখানে ইউ উইলের জায়গায় will you হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে will you board the skiff, এত অন্ধকারে, in such darkness, তাহলে I asked in fear will you board the skiff in such darkness। এবার পরের সেন্টেন্সে আসছি, ইন্দ্রর কথা, সে আবার হাসিয়া কহিল ভয় কি রে, সেই তো মজা, তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, সাঁতার জানিস। তাহলে এখানে এক টুকরো টুকরো করে পার্ট বাই পার্ট করছি, সে আবার হাসিয়া কহিল, তাহলে সে হাসিয়া কহিল, হি টোল্ড with a smile
আবার হচ্ছে এগেইন। হি টোল্ড উইথ আ স্মাইল এগেইন, সে আবার হাসিয়া কহিল। এবার যেটা লক্ষণীয় বিষয়, ভয় কী রে, এই যে কথাটা ভয় কী রে, একেও যখন আমি ট্রান্সলেট করব ইংলিশে, তার মানে কি ভয় নেই, মানে ভয় কি, মানে কিসের ভয়, ভয়ের কথা কি বলছিস, মানে এই যে ব্যাপারটা, এই যে সেন্সটা, ভয় কী রে, এটাকে করব এরকম, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। ভয় কী রে, এটাকে আমি করলাম দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, সেই তো মজা, দ্যাটস দ্য ফান, দ্যাটস দ্য ফান, সেই তো মজা, দ্যাটস দ্য ফান মানে ওটাই তো মজা। তাছাড়া, তাছাড়া হচ্ছে বিসাইডস, তাছাড়া হচ্ছে বিসাইডস দিয়ে একটা কমা, অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, এই যে মাছ পাওয়া যায়, তাহলে মাছ পাওয়া যায় এটাকে কীভাবে করব, যেহেতু প্রশ্নতে আছে, তাহলে ক্যান দ্য ফিশ বি ফাউন্ড, এটা হচ্ছে মাছ কি পাওয়া যায়, এটুকুর বাংলা মানেটা হচ্ছে মাছ কি পাওয়া যায়। ক্যান দ্য ফিশ বি ফাউন্ড, এটা প্যাসিভে করলাম, কারণ মাছকে তো কেউ পাবে, মাছ তো আর নিজে নিজে পেতে পারে না, তাহলে এই জন্য এটাকে প্যাসিভ সেন্সে আমাকে আনতে হলো। ক্যান দ্য ফিশ বি ফাউন্ড, এখানে একটা হলো, সিটা এখানে স্মল হবে, ক্যান দ্য ফিশ বি ফাউন্ড, মাছ কি পাওয়া যায়। এবার হচ্ছে অন্ধকার না হলে, তাহলে ক্যান দ্য ফিশ বি ফাউন্ড ইফ it is not dark, এটা হচ্ছে অন্ধকার না হলে, এটা একটা শর্ত, ওই জন্য ইফ ইট ইজ নট ডার্ক ক্যান দ্য ফিশ বি ফাউন্ড, মাছ কি পাওয়া যায়, এইভাবেই সেন্টেন্সটাকে করলাম। বিসাইডস ক্যান দ্য ফিশ বি ফাউন্ড ইফ ইট ইজ নট ডার্ক, অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়। তারপরের কোয়েশ্চেন, সাঁতার জানিস, সাঁতার জানিস, তাহলে এটা হচ্ছে মানে তুমি কি সাঁতার জানো, এটা হচ্ছে ব্যাপারটা, তাহলে ডু ইউ নো হাউ টু সুইম, ডু ইউ নো হাউ টু সুইম। এটাকে এভাবেই বলে, যদি কেউ বলে রান্না জানিস, ডু ইউ নো হাউ টু কুক, গান গাইতে জানিস, ডু ইউ নো হাউ টু সিং, তাহলে এখানে যে সাঁতার জানিস, ডু ইউ নো হাউ টু সুইম। তাহলে সবগুলো পার্টই হলো যে হি টোল্ড উইথ আ স্মাইল এগেইন দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, এটা হচ্ছে ভয় কী রে, সেটা সেন্স ধরে করলাম, দেয়ার ইজ নাথিং টু ফিয়ার, সেই তো মজা, দ্যাটস দ্য ফান। তাছাড়া বিসাইডস, অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায়, ক্যান দ্য ফিশ বি ফাউন্ড, এখানে যেহেতু মোডাল অক্সিলারি এখানে ক্যান, এই জন্য প্যাসিভ স্ট্রাকচারে অবশ্যই কিন্তু বি বসবে, এবং মূল ভার্বের মানে ফাইন্ড তার থার্ড ফর্ম মানে হচ্ছে ফাউন্ড, তাহলে ক্যান দ্য ফিশ বি ফাউন্ড। এই ক্ষেত্রে বলবো ভয়েসের ওপরেও কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, যদি কারো ভয়েসের উপরে কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো ডাউট থাকে, তারা কিন্তু আমার ভয়েসের উপরে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, একদম সেন্টেন্স ওয়াইজ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এরকম সব দেওয়া রয়েছে, সেগুলো একটু ফলো করতে পারেন। তো ক্যান দ্য ফিশ বি ফাউন্ড ইফ ইট ইজ নট ডার্ক, সাঁতার জানিস, ডু ইউ নো হাউ টু সুইম। আসছি পরের পার্ট নিয়ে। এর পরের উত্তরটা শ্রীকান্তর দেওয়া, খুব ছোট, খুব জানি, মানে সাঁতার জানিস, এখানে শেষ হলো ইন্দ্রর কথা, তারপরে তার রেস ধরেই তার উত্তর দিল খুব জানি। এই যে খুব জানি, আমি জানি হচ্ছে আই নো, কিন্তু এখানে দেওয়া আছে খুব জানি, সেটা হচ্ছে খুব মানে হচ্ছে খুব ভালো জানি, মানে আমি যথেষ্ট এক্সপার্ট, সেক্ষেত্রে এখানে বসবে আই নো প্রিটি ওয়েল, খুব জানি, আই নো প্রিটি ওয়েল। হ্যাঁ, এটা হচ্ছে এই সেন্সটা ধরে করা, আই নো প্রিটি ওয়েল। আসছি পরের পার্ট নিয়ে। এর পরের পার্ট, তবে আয় ভাই,
বলিয়া সে আমার একটা হাত ধরিল, কহিল, আমি একলা স্রোতে উজান বাহিতে পারি না, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। এটা ইন্দ্রর কথা। এখানে তবে আয় ভাই, এটা কিন্তু তুই কি সাঁতার জানিস? শ্রীকান্ত বলল, খুব জানি। তারপরে ইন্দ্রর যেন একটা জোর, তুইই আয়, মানে তুই অবশ্যই আয়, একটা এরকম একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। তবে আয় ভাই মানে তুইই আয় ভাই, মানে তোকেই আসতে হবে, এরকম একটা ব্যাপার। এই জন্য এটাকে এই সেন্সে আমি ইউজ করব, এভাবে লিখব, দেন ডু কাম ব্রাদার। আমি কিন্তু এখানে কাম ব্রাদার বললেই কিন্তু সেন্সটা হয়ে যায়, কিন্তু এখানে আমি আলাদা করে ডু লাগালাম, কারণ কামের ওপর মানে আশার ওপর আরেকটু জোর দেওয়ার জন্য। ওই যে একটা আকুতি রয়েছে যে তুই আয় ভাই, এই যে ব্যাপারটা বোঝানোর জন্য, এই সেন্সটাকে বোঝানোর জন্য কিন্তু এখানে ডু কথাটা ইউজ হলো। মানে এটা তো দেখতে গেলে পরে তো এটা কেমন কনস্ট্রাকশন, ডুও রয়েছে আবার কামও রয়েছে, কিন্তু এখানে ব্যাপারটা রয়েছে কি ডু কাম মানে তুমি এসোই, তোমাকেই আসতে হবে বা তুইই আয় ভাই, এই যে ব্যাপারটা, এটার জন্য এখানে কিন্তু এরকম বসলো। এরকম আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, যেরকম ডু কাম, ডু সিট, ডু রিড, এগুলো তার মানেই হচ্ছে ওই জায়গাগুলোকে আরেকটু জোর দেওয়ার জন্যই। তাই ডু কাম ব্রাদার, বলিয়া সে আমার একটি হাত ধরিল। আচ্ছা, আমি করলাম কি, দেন ডু কাম ব্রাদার, এখানে স্টপ করে দিলাম। তারপরে করলাম কি, বলিয়া সে আমার একটি হাত ধরিল। সেইং সো হি হেল্ড, ধরা হচ্ছে হোল্ড, যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্টে আছে, তাই হি হেল্ড, সে আমার একটা হাত ধরিল, তাহলে হি হেল্ড ওয়ান অফ মাই হ্যান্ডস, এবং এরপরে যেটা রয়েছে কহিল, এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি। সেইং সো হি হেল্ড ওয়ান অফ মাই হ্যান্ডস অ্যান্ড টোল্ড, কমা, আমি একলা স্রোতে উজান বাহিতে পারি না। তাহলে আই পারি না মানে ক্যান নট বা কান্ট, আই কান্ট, বাহিতে পারি না, আই কান্ট রো, আমি বাহিতে পারি না একলা, আই কান্ট রো অ্যালোন, এগেইনস্ট দ্য কারেন্ট। আই কান্ট রো অ্যালোন এগেইনস্ট দ্য কারেন্ট, আমি একলা স্রোতে উজান বাহিতে পারি না, একজন কাউকে খুঁজি যে ভয় পায় না। এই যে একজন কাউকে, যদিও এখানে খুঁজি ওয়ার্ডটা লেখা আছে, কিন্তু এটা সেন্সটা হচ্ছে একজন কাউকে খুঁজছি, যদিও খুঁজি আছে কিন্তু হবে কিন্তু এটা খুঁজছি মানে খুঁজিতেছি, এমন একজনকে খুঁজছি যে ভয় পায় না। আচ্ছা, এখানে স্টপ করে দিয়ে তাহলে আমি খুঁজছি, আই অ্যাম লুকিং ফর, একজন কাউকে, তাহলে আই অ্যাম লুকিং ফর সামওয়ান, সে কিরকম, যে ভয় পায় না, তাহলে যে মানে হু, পায় না, তাহলে আই অ্যাম লুকিং ফর সামওয়ান হু ইজ নট অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফটা বসিয়ে দেব। তাহলে আই অ্যাম লুকিং ফর বা আই অ্যাম সার্চিং সামওয়ান, আই অ্যাম লুকিং ফর সামওয়ান হু ইজ নট অ্যাফ্রেড অফ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, তবে আয় ভাই, দেন ডু কাম ব্রাদার, বলিয়া সে আমার একটি হাত ধরিল। সেইং সো হি হেল্ড ওয়ান অফ মাই হ্যান্ডস, এখানে ওয়ান অফ মাই আছে বলে এখানে কিন্তু হ্যান্ডস হলো। কখনোই কিন্তু ওয়ান অফ এরকম হলে পরে কিন্তু হ্যান্ড হবে না, মানে যেহেতু দুটো হাতের মধ্যে একটি, এই জন্য ওয়ান অফ মাই হ্যান্ডস, হ্যাঁ, ওয়ান অফ মাই হ্যান্ডস অ্যান্ড টোল্ড, এবং বলিল, অ্যান্ড টোল্ড আই কান্ট রো অ্যালোন এগেনস্ট দ্য কারেন্ট, আমি উজানে মানে এত স্রোতে উজান বাহিতে পারি না, তাহলে আই কান্ট রো অ্যালোন এগেনস্ট দ্য কারেন্ট,
আমি একজন কাউকে খুঁজছি, আই অ্যাম লুকিং ফর সামওয়ান হু ইজ নট অ্যাফ্রেড অফ। এখানে ইন্দ্রনাথের কথা শেষ হলো। আসছি পরের পার্টটি নিয়ে। প্যাসেজের লাস্ট পার্ট। আমি আর কথা কহিলাম না, তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম। তাহলে আমি আর কথা কহিলাম না, অবশ্যই পাস্টে রয়েছে, মানে আমি আর কথা বলিনি বা বললাম না। তাহলে আই did not বা didn't talk anymore। এই আর এর জন্য, মানে এই আর এর জন্য হলো কিন্তু anymore। তাহলে আমি কথা বললাম না, I didn't talk, আর মানে anymore। তাহার হাত ধরিয়া, এই যে তাহার হাত ধরিয়া, এই ধরিয়া, ধরা হচ্ছে হোল্ড, ধরে মানে তাহার হাত ধরে, তাহলে সেটা কি হচ্ছে না হোল্ডিং। হোল্ডিং হিজ হ্যান্ড, কমা। এবার দেখে নেব আসল জায়গাটা। এই যে রাস্তার উপর এসে উপস্থিত হলাম, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি, তাহলে হোল্ডিং হিজ হ্যান্ড, হোল্ডিং হিজ হ্যান্ড, আমি এসে উপস্থিত হলাম। এটাকে আই কেম, কোথায় না রাস্তার ওপর। আই কেম অন দ্য রোড, আই কেম অন দ্য রোড নিঃশব্দে, মানে সাইলেন্টলি। তাহলে হোল্ডিং হিজ হ্যান্ড, তার হাত ধরে আমি এসে উপস্থিত হলাম, এই জায়গাটাকে আই কেম অন দ্য রোড, মানে আমি রাস্তার উপরে এলাম। তাহলে আই কেম অন দ্য রোড নিঃশব্দে, সাইলেন্টলি। তাহলে এই হলো আজকের প্যাসেজ এবং তার ট্রান্সলেশন লাইন বাই লাইন। এবং অনেক জায়গায় আমরা দেখলাম যে কিভাবে আমাদের সেন্স ধরে ট্রান্সলেশন করতে হচ্ছে। সবসময় কিন্তু আক্ষরিক ট্রান্সলেশন করা সম্ভব নয়। আমাদের প্যাসেজের মানে ভাবটাকে বুঝে সেই অনুযায়ী আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে হয়। তো এটা একটা এক্সাম্পল রইল। অবশ্যই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ডেসক্রিপটিভ পার্টের জন্য একটি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মানে এখান থেকে যে আমরা এই প্যাসেজ পাবো তা নয়, কিন্তু এখান থেকে আমাদের প্র্যাকটিস যে কীভাবে আমরা এরকম সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব। কারণ এই রকম সেন্টেন্স পেলে কি এই প্যাটার্নগুলোকে ফলো করে যাতে আমরা ট্রান্সলেট করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলো দেওয়া। অবশ্যই আপনারা প্র্যাকটিস করুন এবং আরও সুন্দরভাবেও ট্রান্সলেশন করা যেতেই পারে। তো সেভাবে প্র্যাকটিস করে যান এবং আমার চ্যানেলটি দেখতে থাকুন। খুব শীঘ্রই আবার আসছি ইংলিশের ভিডিও নিয়ে। ধন্যবাদ।